আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে কিভাবে ইংরেজি হাতের লেখা সহজেই সুন্দর করা যায়। বাংলা লেখার চাইতে ইংরেজি হাতের লেখা খুব তাড়াতাড়ি সুন্দর করা যায়। একটি কথা মনে রাখবেন, তা হলো আপনি যখন লেখা সুন্দর করায় মনোযোগ দিবেন তখন আপনার লেখাগুলো দ্রুত হবে না, বরং আপনার লেখা একটু স্লো হবে। লেখা সুন্দর করার সময় দ্রুত লেখাটা জরুরি না, কারণ দ্রুত লেখাটা হচ্ছে লেখা সুন্দর করার পরবর্তী ধাপ। আপনার লেখা যখন সুন্দর হয়ে যাবে তারপরে আপনি দ্রুত করায় মনোযোগ দিবেন। ইংরেজি বর্ণ সুন্দর করে লিখতে আপনাকে প্রথমেই জানতে হবে রাইটিং বার সম্পর্কে। রাইটিং বারটা আসলে কি তা বোঝাতে চাইলে আপনাকে প্রথমে দেখাতে হবে ইংরেজি খাতায় দেখুন 4টি লাইন আছে, 1 2 3 4। এই 4টি লাইনের মাঝে দেখুন 3টি বার আছে, 1 2 3। এই 3টা হচ্ছে বার থাকে, এগুলোকে বলা হয় ইংরেজি খাতার রাইটিং বার। আপনাকে লেটার্স বা বর্ণগুলোকে এই বারের মধ্যে রাখতে হবে। সকল ক্যাপিটাল লেটারগুলো উপরের স্পেস জুড়ে বসবে। দেখুন, যেমন এখানে সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, উপরের স্পেস জুড়ে বসছে। এখানে কয়টা স্পেস? এখানে হচ্ছে 3টা স্পেস বা বার, 1টা 2টা 3টা। এই 3টা স্পেসের মধ্যে এই উপরের স্পেস জুড়ে বড় হাতের লেটার্সগুলো বসেছে, কিন্তু নিচের স্পেসটা দেখুন ফাঁকা। নিচের স্পেসটা একেবারে ফাঁকা, কারণ ক্যাপিটাল লেটারগুলো নিচের স্পেস জুড়ে বসে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্মল লেটারগুলো। সকল স্মল লেটার কখনো বসে মিডল স্পেসে। আমি স্পেস বলতে বোঝাচ্ছি মাঝের এই বারটা। কখনো বসে মিডল আপে, আবার কখনো বসে মিডল ডাউনে। লেখা শেখার শুরুতে বা ছোট বয়সী যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ইংরেজি খাতা ব্যতীত অন্য কোনো খাতায় লেখা প্র্যাকটিস করানো ঠিক না। বড় বড় করে বইয়ের মতো সুন্দর করে লেখা শেখাতে হবে। আপনার লেখা এই 2 ধরনের লেখার মধ্যে যে কোনো একটি ধরন হতে পারে, তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিট হ্যান্ডরাইটিং বা ইংরেজি বইয়ের লেখার মতো লেখা, আর আরেকটা হচ্ছে কার্সিভ, ইংরেজি কার্সিভ হ্যান্ডরাইটিং। এই 2 ধরনের লেখার মধ্যে আপনার যে কোনো একটি লেখাই হোক না কেন, লেখা সুন্দর রাখতে আপনি খেয়াল রাখবেন ইংরেজি খাতার 3টি বার সম্পর্কে। যেমন হচ্ছে এই বারটা, এই মিডল বার যদি সমান রাখেন, অক্ষরগুলো পুরোপুরি সুন্দর করে দিতে পারেন, তাহলে আপনার লেখাটা সুন্দর লাগবে দেখতে। এবং কার্সিভ লেখার ক্ষেত্রেও দেখুন এখানে এই 2টা দাগ যদি মাঝ বরাবর থাকে অক্ষরগুলো, তাহলে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করি ক্যাপিটাল লেটার বা স্মলার লেটারের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোনটা উপরে যাবে কোনটা নিচে আসবে, এরকম নিয়ম মেনে যদি এই বার বা স্পেসগুলো ঠিক রেখে আপনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবে। হাতের লেখা সুন্দর করতে বা রাখতে আপনাকে অবশ্যই বর্ণমালা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রথমেই আপনার লেখার অক্ষরগুলো সুন্দর করতে হবে, দ্রুত নয়, কারণ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে লেখা সুন্দর করাটি হচ্ছে প্রথম ধাপ, পরবর্তী ধাপটি হচ্ছে দ্রুত করা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এ পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।